হাই, হাই। এটা হলো চিন্ময়ী, এটা হলো চিন্ময় মাম্মা। চিন্ময়ী মানডেতে মানে 1st ডিসেম্বর অ্যাডামা স্কুলে অ্যাডমিশন নিয়েছে। এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, আমার নামটা ঠিক মনে নেই, আমি লিঙ্ক করে দেবো। উনি অ্যাডামা স্কুল নিয়ে অনেকটা গাইডলাইন্স দিয়েছিলেন, সেটার উপর বেস করেই চিন্ময়ীর অনেক হেল্প হয়েছে অ্যাডমিশনের জন্য। দুষ্টুমি করো না। তো অ্যাডামা স্কুলে আমি ফর্ম ফিল আপটা, আমার একজন অফিস কলিগ সেই দিদি আমাকে ইনসিস্ট করলেন অ্যাডামাসে ফর্মটা ফিল আপ করার জন্য, কারণ উনি আগে অ্যাডামাসের টিচার ছিলেন, এখন উনি রেলওয়েতে জয়েন করেছেন ওনার কিছু সিচুয়েশনের জন্য। তো ওই দিদি আমাকে খুবই ইন্সপায়ার করলেন অ্যাডামাস অ্যাডমিশনের জন্য, প্লাস আমি ভিডিওটাও দেখেছিলাম যেটা আমি লিঙ্ক করে দেবো। তো ফর্ম ফিল আপটা আমি অনলাইনই করেছি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে আমার 1200 টাকা অনলাইন পেমেন্ট লেগেছে। আর চিন্ময়ীর ইন্টারভিউতে আমি ফর্ম ফিল আপ করেছিলাম 27th নভেম্বর। চিন্ময়ীকে ইন্টারভিউর জন্য ডেকেছিল 1st ডিসেম্বর মানডে। তো ওখানে ফার্স্টে আমরা গেলাম রিসেপশনে। আমার বাড়ি বিরাটি, তো ওখান থেকে রথতলা খুব একটা বেশি দূর না। তো আমরা স্কুলে গেলাম। সো স্কুলে যাওয়ার সাথে সাথে ফার্স্টে রিসেপশনে ছিলেন সোনাম আগারওয়াল, উনি আমাদেরকে গাইড করলেন কী করতে হবে। তো আমরা ওয়েট করতে বললেন, কিছু ফর্ম ফিল আপ ছিল করে দিলাম, সাইন ছিল করে দিলাম। তারপর ওনারা চিন্ময়ীকে নিয়ে ক্লাসরুমে কিংবা কিছু অবজারভেশন বা কিছু অ্যাসেসমেন্টের জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে চিন্ময়ী প্রায় 15 মিনিট মতন ওখানে ছিল। ফিরে আসার পরে ভিপি ম্যাডাম, মানে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ওনার নাম আমি ঠিক জানি না, মিসেস পোদ্দার, উনি আমাদের সামনেই চিন্ময়ীকে কিছু কোয়েশ্চেন্স করলেন এবং চিন্ময়ী ওই ক্লাসরুমের অ্যাসেসমেন্টে যা যা করেছে সেই পেপারটাও আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো আমি দেখলাম চিন্ময়ীকে কিছু স্ক্যাটার্ড অ্যালফাবেটস লিখতে দিয়েছিল, যেমন ও লিখেছিল ASBE। তো ভিপি ম্যাম ওকে জিজ্ঞেস করলেন যে তুমি কি টিচার তোমাকে এটা লিখতে বলেছিল এভাবে? তো ও বললো ইয়েস। তো আর জিজ্ঞাসা করলেন যে A আফটার কি হয় লেটার B, B আফটার কি হয় C, C ফর হোয়াট, C ফর চিন্ময়ী বললো ক্যাট, তো বললো সে অ্যানাদার ওয়ার্ড, তো চিন্ময়ী বললো কাউ। দেন ভিপি ম্যামের হাত থেকে পেনটা পড়ে গেলেন, কিংবা হয়তো উনি চিন্ময়কে টেস্ট করার জন্য পেনটা ফেলে দিলেন। তারপরে চিন্ময়কে বললেন যে প্লিজ পিক আপ দ্য পেন ফর মি। তো চিন্ময়ী পেনটা তুলে ওনার হাতে দিলেন। তো আর একটা ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গোটা কালার করেছিল চিন্ময়ী ইয়েলো কালার। 1 to 8 লিখেছিল, মানে 1 2 3 4 5 6 7 8 অব্দিও লিখেছিল, ওই পেপারটাতেই ছিল। তো এরকমভাবে অ্যাসেসমেন্টটা হলো। আমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন বেসিক, যে আমরা কীরকম জব করি, ওকে কতটা টাইম দিতে পারি। তো এরকমভাবে তো আমি ম্যামকে বললাম, যেহেতু আমি প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম যে যদি অ্যাডমিশন হয় তো আমি একবার অ্যাডমিশন করিয়ে দিয়ে চলে আসবো। তো ম্যাম চিন্ময়ীর বিষয় জিজ্ঞেস করছিলেন যে ওকে খুব মোবাইল দেখে। তো আমি বললাম না ম্যাম, মোবাইলও দেখে না। তো চিন্ময়ীও খুব ইন্টারেস্ট নিয়ে গিয়ে ম্যামকে বললেন ম্যাম মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যায়। তো ম্যাম বললেন, তখনই ম্যাম শুনে বললেন যে ঠিক আছে আপনারা একটু ওয়েট করুন, আপনাকে রিসেপশন থেকে কিছু বলে দেওয়া হবে। তো তখনও বুঝতে পারছিলাম না সিলেকশন হয়েছে কিনা। তারপরে রিসেপশন থেকে বেশ কিছুক্ষণ বাদে আমাদেরকে জানানো হয় যে চিন্ময়ী সিলেকশন হয়ে গেছে, এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক না, অ্যাডমিশন লেটার, একটা অফার লেটার, সেটা দেওয়া হয় যে আমরা এগ্রি করছি কিনা। তো আমরা তাতে সাইন করে দিই, তারপরে পেমেন্ট করা হয়। চিন্ময়ীকে ডে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে। ডে বোর্ডিংটা হচ্ছে সকালবেলায় শুরু হবে আর শেষ হবে দুপুরের দিকে 3টে নাগাদ। সকালবেলা 8টা থেকে 3টে স্কুল। তো স্কুল জেনারেলি 8টা থেকে 11:30। তো বাকি যে টাইমটা থাকবে সেটাতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে আরও অনেক কিছু আছে, যেটাকে ডে বোর্ডিং। ওর নাইট টাইমে বাড়িতে থাকবে, আর দিনের বেলাতে যেহেতু আমি অফিসে থাকবো ওই সময় ওই স্কুলের ডে বোর্ডিংয়ে থাকবে। তো স্কুলটা খুবই সুন্দর, একটা শর্ট ভিডিও আছে। ওর একটা ফ্রেন্ডশিপ হয়েছিল, একটা ক্লাস 1 কি 2 এর একটা বাচ্চা এসেছিল, তার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। ওখানে একটা বার্ড কেজ ছিল, ওখানে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। তো আপাতত তো এতটুকুই বুঝতে পারছি স্কুলটা কেমন, এইটুকুই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝা যাবে যে কেমন। তো আমার পেমেন্ট লেগেছে টোটাল উইথ বাস, ডে কেয়ার, ডে বোর্ডিং, স্কুল অ্যাডমিশন, 2 months ফিজ, সব মিলিয়ে আমার লেগেছে 1,24,000। কিন্তু যারা ডে স্কুল নেয় তাদেরও টাকাটা অনেকটা কম লাগে, যেহেতু আমার ডে বোর্ডিং, তাই জন্য ওখানে খাওয়ারের আলাদা সব কিছু থাকে। তো সে সব মিলিয়ে আমার 1,24,000 অ্যাডমিশন ফি, যেটা প্রত্যেক বছর দিতে লাগে না, অ্যাডমিশনের সময় দিতে লাগে। এভরি ইয়ার ফি স্ট্রাকচার, নেক্সট ইয়ারের ফি স্ট্রাকচার মনে হয় আলাদা হবে, তো সেটা নিয়ে আমি অতটা কিছু জানি না। তো ভর্তি হোক, দেখা যাক, বাকি রিভিউস তো পরে বোঝা যাবে। আপাতত অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স আমার কাছে খারাপ না, ওরা যথেষ্ট কোঅপারেটিভ এবং বাচ্চাদের খুবই ভালো কেয়ার করে। থ্যাংক ইউ, বাই বাই, সে বাই বাই।